এজন্য সাহাবায়ে কেরামের জীবনে দিকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। সাহাবায়ে কেরাম কেমন ভয় করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সাথী হয়ে যাও। যারা সত্য অন্বেষণ করে, যারা সত্য কথা বলে, যারা মিথ্যা বলে তাদের সাথী হও না। যারা সত্য কথা বলে তাদের তোমরা সাথী হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বিষয় উল্লেখ করেছেন। একটি বিষয় হলো আল্লাহ তাআলাকে ভয় করার কথা আল্লাহ তাআলা বলেছেন। দ্বিতীয় নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সত্যবাদী যারা তাদের সাথী হয়ে যাও। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে অংশে আমাদেরকে আদেশ করেছেন, সেই বিষয়টি সর্বপ্রথম আমরা বুঝব। তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, হে ঈমানদারেরা রে, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন অংশে এই বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো। তাহলে বোঝা যাচ্ছে ঈমানদার দাবি করে কিন্তু ভয় করে নামে। প্রকৃতপক্ষে আমাদের মধ্যে এমন মুসলমানের অভাব নাই যে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে না। যদি প্রশ্ন করা হয়, ভাই তুমি এই গুনাহের কাজ করতেছো, আল্লাহকে ভয় করো, তখন কি উত্তর আসে? যে আল্লাহ তাআলাকে তো ভয় করি, কিন্তু দেখা যাচ্ছে ভয় করে আবার ওই গুনাহের কাজ করে। বোঝা যাচ্ছে প্রকৃতপক্ষে ওই ব্যক্তি কি করে না? ভয় করে না। আওয়াজ দিয়ে বলেন, কি করে না? ভয় করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা রে, আল্লাহ তাআলাকে ভয় করো আর স্মরণ করো পরকালের কথা, কিয়ামতের কথা, আখিরাতের কথা। মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা করো আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখেন। সব কিছুর খবর রাখেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে আল্লাহ তাআলাকে
ভয় করতে হয়। আল্লাহ তাআলার ভয় যে করে তাকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি তাকওয়া ওয়াকায়াতুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হয় ভয় করা, বিরত থাকা। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে চলে দুনিয়ার মধ্যে তাকে বলা হয় মুত্তাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছে যে আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছে। আজ সমাজের মধ্যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন হওয়ার অন্যতম কারণ হচ্ছে মানুষের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। একজন ব্যক্তির মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে ওই ব্যক্তির দ্বারা কখনো মানুষের উপরে জুলুম করা সম্ভব নয়। কোন বান্দার মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে কারোর গীবত করা সম্ভব নয়। কোন বান্দার মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে অন্যের সম্পদ আত্মসাৎ করে নষ্ট করা, খেয়ানত করা সম্ভব নয়। কোন মানুষের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে অন্যকে গালি দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। যেহেতু আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, তাই আমরা নির্বিচারে অন্যায় করে যাচ্ছি, অপরাধ করে যাচ্ছি। মনে রাখতে হবে আমাদের সমস্ত অপরাধ যিনি দেখতেছেন তিনি কে? আল্লাহ। শুধু তাই নয়, 92% মুসলমানের দেশে এমন কিছু নাস্তিক এবং মুরতাদের আবির্ভাব হয়েছে যারা বাউলের নাম দিয়ে, যারা আধ্যাত্মিকতার নাম দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে কটূক্তি করতেছে, আল্লাহকে গালি দিতেছে। বলতে চাই, বাংলার জমিনে যদি কেউ আল্লাহ তাআলাকে গালি দেয়, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, তার জুতা পিটা করে বাংলাদেশ থেকে বিদায় করা হবে ইনশাআল্লাহ। কারণ এই জমিন যিনি সৃষ্টি করেছে তার সাথে গাদ্দারি করবা, এটা চলবে না। দুঃখজনক বিষয় হচ্ছে, আপনারা দেখেছেন, আমি কারোর বিরুদ্ধে বলতে চাই না, কারোর বিরুদ্ধে বলারও আমার দরকার নাই, কিন্তু বিষয় হচ্ছে আপনি আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবেন, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবেন, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবেন, আর আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি এটা মেনে নিতে পারি না। কোন মুসলমানের জন্য মানা সম্ভব নয়। কাজেই বাউল সম্প্রদায় বলে একটি সম্প্রদায় বাংলাদেশে আছে না নাই? যাদের নামাজ নাই, রোজা নাই। আচ্ছা ভাই, আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, আপনার ব্যাপার। আপনি নেশা করেন, সেটা আপনার ব্যাপার, রাষ্ট্র আপনাকে দেখবে। কিন্তু আপনি অন্যায় ভাবে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবেন, এটা মুসলমান মেনে নিবে না। সাম্প্রতিক বাউল তত্ত্বের একজন নাম তার আবুল সরকার, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আল্লাহর শানে এমন কিছু শব্দ চয়ন করেছেন যা আমার দ্বারা মুখে আনা সম্ভব নয়। এমন জঘন্য ভাষায় নবীদের শানে কটূক্তি করেছে, এমন ভাবে আল্লাহর শানে কটূক্তি করেছে, কোরআনের শানে কটূক্তি করেছে, যা একজন মুসলমান শুনলেও স্থির থাকতে পারে না। এই পরিস্থিতি দেখে যখন বাংলাদেশের ঈমান প্রিয়, তাওহীদ প্রিয় মুসলমান তাদেরকে উত্তম মাধ্যম দিয়েছে, তখন বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের মহাসচিব সাহেব বললেন যে এই বাউলদের উপরে যারা আক্রমণ করে তারা হলো উগ্রবাদী, ধর্মান্ধ। তার মানে আল্লাহর শানে কটূক্তি করছে, ওই বাউলকে সমর্থন দেওয়া হচ্ছে। নবীর শানে কটূক্তি করা হচ্ছে, ওই বাউলকে সমর্থন দেওয়া হচ্ছে। আগামীতে এই বাংলাদেশে যারা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করবে, ধর্মান্ধ বলো আর জঙ্গি বলো, এই সমস্ত বাউলদের জুতা খুলে পিঠে চামড়া তুলে নেওয়া হবে, ঠিক কিনা? কারণ আমরা দুনিয়ায় এসেছি
আমরা মুসলমান, আমরা চাই না কারোর ক্ষতি করতে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই থাকবে। আপনারা দেখেছেন 5 আগস্টের পরে এই বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, যাতে করে ষড়যন্ত্রকারীরা মন্দির ভেঙে না দিতে পারে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই সুন্দরভাবে বসবাস করে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি হিন্দু বলে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবেন, এটা মেনে নেওয়া হবে না। আপনি মুসলমান হয়ে হিন্দুদের বিরুদ্ধে কটূক্তি করবেন, এটাও ইসলাম সমর্থন করে না। কাজেই 92% মুসলমানের দেশে আপনি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবেন আর আপনাকে ছেড়ে দেওয়া হবে, এটা কখনো কল্পনা করবেন না। প্রিয় হাজিরিন, আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে। আমরা কাউকে ভয় করি? একমাত্র কাকে ভয় করি? আমাদের শির একমাত্র অবনত হবে, একমাত্র নবে হবে মালিকের দরবারে, ঠিক কিনা বলো? প্রিয় হাজিরিন, এজন্য যুগে যুগে আল্লাহর গোলামদেরকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে বিভিন্ন কায়দা কৌশলে হামলা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল, আপনারা দেখেছেন। মাহফিল দিতে হলে অন্তত পক্ষে গ্রামের মেম্বার, চেয়ারম্যান, এমপির কাছে পর্যন্ত ছুটাছুটি করতে হতো। অথচ বাংলাদেশে 92% মুসলমান। কিন্তু দুঃখজনক বিষয়, হিন্দুরা পূজা করবে, অনুষ্ঠান করবে, অনুমতি নেওয়া লাগতো না, ওইভাবে এত কষ্ট করা লাগতো না। কিন্তু মুসলমানের দেশে মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের এমন কষ্ট করতে হয়েছে। এর কারণ হচ্ছে আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, যার কারণে আমরা তাগুতের গোলামিতে ব্যস্ত, যার কারণে আমাদেরকে ইহুদি, বেঈমান, খ্রিস্টানরা ব্যবহার করে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ফিলিস্তিনদের মতো মানুষদেরকে হত্যা করে, ছোট ছোট বাচ্চাদেরকে বুলেটের আঘাতে বুলেট নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা? কারণ আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। আমাদের পরিচয় ভুলে গেছি। আমাদের পরিচয় কি জানেন? বদরের প্রান্তরে মুসলমান কতজন ছিল? 313 জন। আর কাফেরদের সংখ্যা ছিল 1000। এই 313 জন মুসলমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল। কেন? তাদের ঈমান ছিল মজবুত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে তারা জমিন কম্পন করেছিল। কিন্তু বর্তমানে আমরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিলে কোন দলের স্লোগান বলে এটাকে আমরা দমিয়ে দেওয়ার চেষ্টা করি। ও রব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নামে স্লোগান দাও, রবের আওয়াজ বড় করো। অথচ এই নারায়ে তাকবীরের স্লোগান দিলে কোন দলের এজেন্ডা বলে আমাদেরকে দমিয়ে দেওয়া হতো, ঠিক কিনা? আমরা কাউকে ভয় করি না, একমাত্র ভয় করি কাকে? আল্লাহ তাআলা। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, ঠিক কিনা বলেন? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, ঠিক না? মোরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এজন্য ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমান তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করব। আল্লাহ তাআলাকে যদি মানুষ ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি মানুষের অন্তরের মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি খাঁটি মানুষ হয়ে যায়, সোনার মানুষ হয়ে যায়। আর সোনার মানুষ হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি।
আর মুত্তাকি ব্যক্তির দাম আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সবথেকে মর্যাদাপূর্ণ সবথেকে দামি ব্যক্তি হচ্ছে যার অন্তরের মধ্যে তাকওয়া আছে। মুসলমান ভাইরা আমার, এজন্য অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়ার এত দাম, যার অন্তরের মধ্যে তাকওয়া আছে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার অন্তরের মধ্যে থাকবে ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি গুনাহের কাজ দেখে গুনাহের কাজ থেকে যে নিজেকে গুটায়া নেয়, যে মনে করে আমি এই গুনাহ করতেছি, দুনিয়ার কোনো মানুষ তো আমারে দেখতেছে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার ভয়ের কারণে, আমার ভয়ে যে ব্যক্তি আমার সম্মুখে দাঁড়াইতে হবে, আমার সামনে দাঁড়াইতে হবে, আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইতে হবে, এই ভয়ে যে ব্যক্তি হাওয়া ফায়সা কাজ থেকে নিজেকে গুটায়া নেয়, অপরাধ করতে গেছে, চুরি করতে গেছে, কিন্তু অন্তরের মধ্যে বাধা দিয়েছে, এগুলা তুমি চুরি করতেছো, কিন্তু তোমার এই চুরির বিষয়টা একজন দেখতেছে, তিনি হলো আল্লাহ। এগুলা তুমি ঘরের মধ্যে লেপের মধ্যে রাত্রে শুয়ে শুয়ে অশ্লীল জিনিস দেখতেছো, অশ্লীল ভিডিও দেখতেছো, কিন্তু অন্তরের মধ্যে তোমাকে উকি দিয়েছে, তুমি লেপের মধ্যে দেখতেছো, কিন্তু একজন দেখেন, তিনি হলো আল্লাহ। এই কথা ভেবে যে নিজের এই খারাপ কাজ থেকে নিজেকে গুটায়া নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নির্দিষ্ট করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে আছে, এই কথা ভেবে যে ব্যক্তি অন্যায় করে না, অশ্লীল কাজের মধ্যে নিজেকে শামিল করে না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জান্নাত নির্দিষ্ট করে দিবেন। একটি হলো, দুইটি জান্নাতের মধ্যে একটি হলো দুনিয়াটা তার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায়া দিবেন, এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আজরুন আযীম, আল্লাহ তাআলা তাকে মহান প্রতিদান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরামে আয়াতের ব্যাপারে বলেছে, আল্লাহ তাআলা দুইটি জান্নাত দিবেন। একটি জান্নাত হলো দুনিয়া। দুনিয়া কেমনে বান্দাকে জান্নাত আল্লাহ তাআলা বানায়া দিবেন। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। দুনিয়ার মধ্যে, আমাদের মধ্যে, সমাজের মধ্যে এমন কোটিপতির অভাব নাই। টাকা আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু যদি তাকে জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছো, বলে ভাই ভালো নাই। কারণ কি? কারণ হচ্ছে বাড়িতে অশান্তি, বিবির সাথে মনোমালিন্য হয় না,
এজন্য মনের মধ্যে অশান্তি, মনটা ভালো লাগে না। ওই ব্যক্তির জন্য দুনিয়াটা জান্নাত না জাহান্নাম হয়ে যায়, ঠিক কিনা বলে? ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে, কিন্তু বিবির সাথে মনোমালিন্য নাই, অথবা পরিবারের মধ্যে এমন কারো কঠিন রোগ হয়েছে, সব সময় পেরেশানির মধ্যে থাকতে হয়, দৌড়ের উপরে থাকতে হয়, তার শান্তি নাই। টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আল্লাহ তাআলা তার মধ্যে এমন এক রোগ দিয়ে দিয়েছেন, মনে শান্তি নাই, শরীরের মধ্যেও শান্তি নাই। তাহলে তাকে জিজ্ঞাসা করো, ভাই কেমন আছো? বলবে না ভাই ভালো নাই, মনের মধ্যে অশান্তি, ঠিক কিনা? পক্ষান্তরে যদি এমন কিছু মানুষকে জিজ্ঞাসা করা হয়, ও আব্দুল্লাহ কেমন আছো? বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। বাস্তবতা দেখলে বোঝা যায় ভ্যান চালিয়ে খায়, মনের মধ্যে শান্তি আছে। কারণ কি? বিবির সাথে সম্পর্ক ভালো, পরিবারের মধ্যে অশান্তি নাই, বাড়িতে গেলে মনটা ঠান্ডা হয়ে যায়, স্ত্রী সন্তান নিয়ে নামাজ পড়ে, হালাল খায়, হারাম থেকে বেঁচে থাকে, সুন্দরভাবে চোখটা বুজে ঘুম এসে যায়, সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার কাজে রওনা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমাকে যদি ভয় করো আমি তোমাকে দুইটি জান্নাত দিব। একটি জান্নাত হলো দুনিয়ার মধ্যে তোমাকে যে জান্নাত দিব, তোমার মনটা শান্ত হয়ে যাবে, দুনিয়াটা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আর দ্বিতীয়টি হচ্ছে আখিরাতে ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত আমাকে আপনাকে দান করবে, খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাতের মধ্যে আমি আপনি সদা সর্বদা থাকব, যে জান্নাত থেকে আমাকে আপনাকে বের করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জান্নাতের মধ্যে তুমি কি চাও? তোমার যা মনে চাইবে তুমি শুধু স্মরণ করবা, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য প্রস্তুত করে দিব, তোমার জন্য আমি সব কিছু ম্যানেজ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাকে আমি দান করব, যে জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা নহর প্রবাহিত করতে থাকবে, দুধের নহর, মধুর নহর। এক কথায় জান্নাতের মধ্যে বান্দা এমন ভাবে ঘোরাফেরা করবে, যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দান করবে। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। সাধারণ কোনো ভয় নয়, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। যেমন ভয় করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের জীবনী যদি দেখা যায়, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, এমন সময় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আগন্তুক কিছু হাদিয়া নিয়ে এসেছে, দুধ হাদিয়া নিয়ে এসেছে। দুধ হাদিয়া নিয়ে আসার পরে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আপনার জন্য এই দুধ হাদিয়া নিয়ে এসেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পাওয়ার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধ পান করলেন। দুধ পান করার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই তুমি এই দুধ কোথা থেকে নিয়ে এসেছো? ওই ব্যক্তি বলল, খলিফাতুল মুসলিমিন, এটা হচ্ছে বাইতুল মালের দুধ,
গরিব মিসকিন যারা তাদের দুধ আমি আপনাকে দিয়েছি। যেহেতু বাইতুল মাল থেকে আমি এই দুধগুলো হাদিয়া পেয়েছিলাম, এজন্য খলিফাতুল মুসলিমিন অনেক দিনের আশা, আমি গরিব মানুষ আপনাকে হাদিয়া দিতে পারি নাই। আজ যেহেতু সুযোগ পেয়েছি, আমার বন্টনে এই দুধ আমার কাছে দান করা হয়েছে বাইতুল মাল থেকে। আমি যেহেতু হাদিয়া পেয়েছি, আমি যেহেতু সদকা পেয়েছি, এই জন্য এই দুধ আপনাকে আমি হাদিয়া দিয়েছি। আপনি এই দুধ খেয়েছেন, কোনো সমস্যা না। আগন্তুক ব্যক্তি দুধ হাদিয়া দিয়ে আবার ওমর ইবনুল খাত্তাবকে ফতোয়া দেয়, লানা সাদাকাতুন ওয়া লাকা হাদিয়াতুন। হে খলিফাতুল মুসলিমিন, এই দুধ যদিও আমার জন্য সাদাকা, আপনার জন্য হাদিয়া, খায়ালন, কোনো সমস্যা নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে চেহারা লাল বর্ণ হয়ে গেল, ভিতরে ভয় প্রবেশ করে গেল। কেন রে গোলাম, কেন ভয়? এ তো আল্লাহ তাআলার ভয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু আমি রাষ্ট্রপ্রধান, এই রাষ্ট্রের সমস্ত মালের দায়িত্ব আমি ওমরের উপরে, এই সম্পদগুলো যেহেতু আমার দায়িত্ব, তুমি আমারে হাদিয়া দিয়েছো, ভালো কথা, এটা আমার জন্য জায়েজ হলেও বিষয়টা দেখতে ভালো লাগে না, মুনকার, অপছন্দনীয়। আমি ওমরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, ওমর তোমার পেটের মধ্যে ওই যে দুধ দেখা যায়, এটা তো বাইতুল মালের সাদকার দুধ, আল্লাহ রাব্বুল আলামিন আমি ওমরকে যদি এই প্রশ্ন করে, আমি ওমর তো বুঝায়া এমন ভাবে আল্লাহ তাআলার সাথে কথা বলার ক্ষমতা আমার নাই, এত সাহস আমার নাই, এজন্য আমি ওমরের জন্য এটা খাওয়া উচিত হয় নাই। মুসলমান ভাইরা আমার, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পাড়া হয়ে গেলেন। এই দুধ যদি আমার শরীরের মধ্যে গোশত মাংস তৈরি হয়ে যায়, যদি রক্ত তৈরি হয়ে যায়, তাহলে এটা তো আমার জন্য অনেক অপরাধ হয়ে যাবে। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পাড়া হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিতাবের মধ্যে এসেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক করে পানি খাইলেন, মুখের মধ্যে অঙ্গুলি পেশ করলেন, আঙ্গুল ঢুকিয়ে ঢুকিয়ে, যেভাবে মানুষ বিষ খেলে হসপিটালে নিয়ে গিয়ে ড্রেসিং করা হয়, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে আঙ্গুল দিয়ে ওই দুধগুলো বের করে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। কেমন তাকওয়া অর্জন করেছে হযরতে ওমর, কেমন আল্লাহর ভয়। এজন্য সাহাবায়ে কেরামের জীবনের দিকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। সাহাবায়ে কেরাম কেমন ভয় করেছেন, আল্লাহু আকবার। এমন অহরহ ঘটনা সাহাবায়ে কেরামের জীবনী থেকে পাওয়া যাবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, শিমুলতলাবাসী, এজন্য আপনি যদি আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরের মধ্যে না নিয়ে আসতে পারেন, আপনি মুত্তাকি হতে পারলেন না। আর মুত্তাকি না হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে আমি আপনি খাঁটি মুমিন হতে পারলাম না, আল্লাহ তাআলার কাছে আমি আপনি মর্যাদাশীল বান্দা হতে পারলাম না। এজন্য মুসলমান ভয় করতে হবে কাকে? গোপনে প্রকাশ্যে সব জায়গায় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।